একটা সামাজিক দৃষ্টিকোণ। পাপ পুণ্য কি সামাজিক একটা দৃষ্টিকোণ, এখানে সত্যতা কিছু নাই। মুসলমান গরু কেটে পুণ্য করবে, তোর গরু কেটলে পাপ হবে, এটা বল সত্য না? তুই দুধ খেলে পরে পুণ্য, সাত্বিক আহার। আর একটা ধর্মের কাছে দুধ হচ্ছে মহাপাপ, মাংসাহার করছে, গরুর রক্ত থেকে তৈরি হয়, কি করবি? ধর্ম বলছে রাস্তার ধারে যদি কোনো ভিখারি কাতরায়, এই উত্তপ্ত বৈশাখ মাসে রৌদ্রে কাতরায় একটু জলের জন্য, হ্যাঁ, ল্যাংড়া খোঁড়া, হ্যাঁ, সে যদি একটু জল দাও করে কাঁদে, তুমি যেন চুপচাপ চলে যাবে, এক ফোঁটা ওকে জল দিবে না। যদি জল দিয়ে ওকে বাঁচাও, তোর যাত্রা তুমি আরো বাড়িয়ে দিলে। কারণ ওই কষ্টটা ভোগের জন্য ওকে আবার জন্ম নিতে হবে, ওই পাপ তোমার হবে। আরেকজনা বলছে হাসপাতাল করে দাও, ওসব ছাড়ো, ওগুলো ধর্ম মিলে দেবে। কি ধর্ম বলছে? হাসপাতাল করে দাও, স্কুল করে দাও, কূপ খনন করে দাও। ব্যাপারটা বুঝতে পারছি? আর প্রসেনজিৎ আমরা হাসপাতালে একটা লোককে আমরা নিয়ে গিয়ে চিকিৎসা করাতে চলে গেল। সেই লোকটা চিকিৎসা করে প্রসেনজিৎ আমরা ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিলে। সে বাড়ি ফিরে এসে যখন সুস্থ হয়ে গেল, সে আর একজনের টাকা মেরে বসে থাকলো, কি আর একটা কুকীর্তি করে বসে থাকলো, কি কাউকে মার্ডার করে দিলে। বুঝতে পারছি? যাকে আমি বাঁচালাম, যাকে আমি সুস্থ করলাম, সে কি করলে বল? আর একজনকে ধোকা দিয়ে তার কিছু টাকা বাগিয়ে নিয়ে পালিয়ে গেল। তা বলছে সেই পাপটা কিন্তু ওর হবে না, যে ওকে হাসপাতাল থেকে বাঁচিয়ে নিয়ে এসে সুস্থ করলো, ওই প্রসেনজিৎ, ওই পাপ প্রসেনজিৎকে লাগবে। কারণ ওকে মৃত্যুর কোলে ভগবান ঢলিয়ে দিয়েছিল, ওই আবার চিকিৎসা করে বাঁচিয়ে দিলে। তা বল সত্য কি আর মিথ্যা কি? আপনার বৈষ্ণব দিকে যদি খাসির মাংস নিয়ে গিয়ে বলি আজকে মাংসের ঝোল আমার কি খেলে, কি নাম রে, নামের ইয়ার নাম ছিল কি, হাত থেকে জগৎ বন্ধুর আজ আমি ভোগ দেবো। তো জগৎ বন্ধুর ভোগ দেবো, ওরা মানবে? মানবে না। বুঝতে পেরেছিস তো? আর তারাপীঠে গিয়ে যদি বলিস মায়ের মাংসের ভোগ হবে, মাছের ভোগ হবে, সানন্দে গ্রহণ করে বলি দেবে, ওরা বলবে ওদের ওটা মহাপাপ, ওদের নরক হবে। বুঝতে পারছি? আর এরা বলবে ওখানে কিছুই নাই, খালিটাও নাচছে, মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই হবে না, বল কোনটা গ্রহণ করবি আর কোনটা ত্যাগ করবি। বুঝলি? পান্ডাকে বললাম যে আরে বলি দিবি মহাপাপ, আমরা তো পুণ্য করছি। মানে কিরকম পুণ্য করছিস? তা বলে ময়না পাখিকে খাঁচায় বন্দি হয়ে বসে আছে, কেউ যদি তাকে উড়িয়ে দেয় তাকে পাপ বলে, তাহলে সে আবার কিরকম কথা রে? তাহলে কথাটা বুঝতে পারলো না বাবা? না বাবা বুঝতে পারলাম না, বুঝিয়ে দে। তখন পান্ডা বলছে এই দেহটা হচ্ছে খাঁচা, আর এই খাঁচার ভেতরে বন্দি হয়ে আছে কে? আত্মা। ওকে তো কাটা যাবে না, পোড়ানোও যাবে না, তা ওকে মায়ের চরণে উৎসর্গ করে দিয়ে এই খাঁচা থেকে ওই আত্মাকে তাকে মুক্ত করে দিলাম, তোকে পাপ বলছো? এই খাঁচার আবার কি দাম আছে? ময়নাটাকে যদি আমি ধরে উড়িয়ে দিই তা পাপ হলো? বল কি পাপ কি পুণ্য? আর এই খাঁচাটা, যে খাঁচাটাকে আমরা রান্না বান্না করে মায়ের চরণে উৎসর্গ করে এটাকে আমরা খাই, খেলে পরে আমাদের স্বর্গ হয়, বল কি পাপ আর কি পুণ্য? এই সাধুদিকে বললে মানবে না। আর তো জগৎ বন্ধুই যদি ভগবান হয়, তো মা তারার কাছে গিয়ে বসে কি বল? মা তারা কিছুই নয়, জগৎ বন্ধু সব। অতএব মা তারাকে সরিয়ে নদীতে ভাসিয়ে দেখে দিন, জগৎ বন্ধুকে বসিয়ে দেখে প্রতিষ্ঠা করগা, ওদিকে কি করে দেবে? ওদিকে খুব যত্ন করে প্রণাম করবে না, হাড়ি কাটে লেগে ওদিকেই বলি দিয়ে দেবে। বল কেন রে? বল আমাকে বল কি সত্য কি মিথ্যা? উত্তর দেওয়া খুব, পাপ পুণ্যের উত্তর দেওয়া খুব মুশকিল, বুঝলি? সেই জন্য আমি মনে করি পাপ পুণ্য বলে কিছুই নাই, এগুলো সব এক এক জায়গায় এক এক রকম সামাজিক দৃষ্টি। বুঝতে পারছিস তো? এগুলো নিয়ে তুই যদি তাল বেতাল করিস তো কিন্তু কোনো যুক্তি টিকবে না। একজনের কাছে যেটা পুণ্য আর একজনের কাছে সেটা পাপ। এই জন্য বুদ্ধদেবের জন্ম হয়েছিল, এই কারণ থেকে। বুঝতে পেরেছিস? বুদ্ধদেব একটা গ্রামে দেখলো এরকম বলি হচ্ছে মায়ের ইতে, হাজার হাজার বলি চলছে, রক্তগঙ্গা বইছে। তা বুদ্ধদেবকে খবর দিল। তা বুদ্ধদেব সেই গ্রামে গেল, তখন গিয়ে বলছে এই তোমরা একই করছো, ভালো করে মনোযোগ দিয়ে সব, তোমরা একই করছো। তো বুদ্ধদেবকে বললো আমরা একে মায়ের চরণে উৎসর্গ করে এর আত্মাকে আমরা মুক্ত করছি, আর এই খাঁচাটাকে আমরা সেদ্ধ করে খেয়ে আমরা স্বর্গলাভ করি।
তা বলছে সত্যিকারে কি এ মুক্ত হয়? তা বলছে হ্যাঁ। তা যদি এ মুক্ত হয় তাহলে নিজের ছেলেকে কেন কাটছো না, নিজের মা বাবাকে কেন কাটছো না, তাদেরকে মুক্ত করছো না? আর সেই বামুনকে বলছে, যে বামুন মন্ত্রপুত করে বলি করছে, তাকে বলছে তাহলে তো তুমিও, তোমার আগে স্বর্গে যাওয়া উচিত। হ্যাঁ, তার ওই পশুটাকে ও মুখে বলতে পারে না, কিন্তু ওর চোখ দুটো তাকিয়ে দেখো লাল হয়ে গেছে, চোখে টপ টপ করে জল পড়ছে। ও তো স্বর্গে যেতে চাইছে না, তুমি জোর করে তাকে স্বর্গে নিয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তুমি নিজের ছেলেকে আগে বলি দিয়ে দেখাও কি হ্যাঁ সত্যিকারের এ স্বর্গে গেল, তবেই তো তুমি পশুটাকে বলি দেবে। হ্যাঁ, বড়ই বিচিত্র বুঝলি আমাদের এই পাপ আর পুণ্য। এই জন্য সব সম্প্রদায়ের কাছে আমি হয়ে গেছি কাঁটা, বুঝলি। কিন্তু পাপ নয়, পুণ্য নয়, ভগবান শঙ্করাচার্য কি বলছে, এই কোলাহলের মধ্যে থাকবি না। এটাকে বলা হয় কলিল, মহাকলিল। মহাকলিল, কলিল মানে কি রে? কলিল শব্দের অর্থ কি রে? মাস্টার, গর্ব। মাতৃগর্ভ একটা গর্ব, সেই গর্ব থেকে বেরিয়েছি বটে, কিন্তু এই মহকলিলে পড়ে গেছে, মানে আর এক গর্বে ঢুকে আছে। এখনো গর্ব ফাটাতে পারেনি, এটা গুরু দ্বারা ফাটবে। এই মহকলিলতা তুমি ত্যাগ করো। ন পাপ না পুণ্য, বলো না স্বর্গ না নরক। তাহলে সত্য কি? চিদানন্দ রূপম শিবম শিবম, তুমি এই ভাবনা করো। ওসবের চক্রে তুমি থেকো না, আর আমরা এই চক্রেই থাকি। হ্যাঁ, ঝুমা মনে করে অষ্টমীর উপোসটা না করলে বোধ হয় আমার পুণ্যটা এই বছরই চলে গেল। ভাববে কি ভাবে না যারা করে। হ্যাঁ, আর যদি আমাদের ওই বউটা যদি মনে করে কি এই কি বলে, এই যে আসছে এইটা, এই সামনে কি হ্যাঁ, খানি গায়ে মায়ের রং টং না লাগালে, গুরু চরণে আবির যদি খানি না দিই, তাহলে বোধ হয় আমার পুণ্যটা। হ্যাঁ, ওই পাশের বাড়ির বউ সব মিলে আমার বোধ হয় আমি ফাঁকা পড়ে গেলাম। এইসব মানে সব সুতো কথা। আমাদের ওই মেয়েটা জানে দুর্গাপুজোতে বাবা জঙ্গলে পড়ে থাকে, তারপরে কোনোদিন তো মা দুর্গা আমার কিছু করেনি। মা দুর্গা আরো জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছে। আর তোদের না পূর্ণতা হারিয়ে, আমি বলছি না কি দুর্গা পূজা করিস না, অন্ত ধরে নিস না, কেগুলো করিস না, কিন্তু এইটা দিয়ে যদি তুই মনে করিস যে আমার কল্যাণ হয়েছে, আমার মুক্তি হবে, আমার আগামী জন্ম ভালো, এটা বলো, এটা বল। কথাটা বুঝতে পারছি? যারা গীতা পড়ে, যারা বৈষ্ণব, যারা মানে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ওরা বেশিরভাগই বৈষ্ণব হয়, বলে কি না? সেই বৈষ্ণবরা ভাবে ভগবান শ্রীকৃষ্ণই সর্বোপরি, ভগবান শ্রীকৃষ্ণই সর্বোত্তম, ভগবান শ্রীকৃষ্ণই পরমাত্মা। এ কথা যথার্থ বলে ওরা। কিন্তু যেটা বলে কি, এ আমার মৃত্যুর পর সেই কৃষ্ণ আমাকে বল উদ্ধার করে, এইটা বলার কারণ ওর নিজের জ্ঞান বিনা মুক্তি হবে না, ওটা হবে না। সেই জন্য একটুকু বিচার ছিল